গতকালও স্যার ওই শাকচুন্নি ম্যাডামকে বেশি পাত্তা দিল। ফুলকি দাসের এটাই ভালো লাগেনি একদম। শাকচুন্নি ম্যাডামকে যদি পাত্তা দিতে হতো তাহলে ফুলকি দাসের জন্য এত চিন্তা কেন? গিন্নিমা, বলছি অনেকেই তো উপোস করে আছে, তাই অঞ্জলিটা একটু আগে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এই কে কে অঞ্জলি দেবে এদিকে এসো। এই ফুলকি, তুই আগে আয়, তুই তো উপোস করে আছিস। হ্যাঁ, তুই উপোস করে আছিস? বলিস কি? বোঝো খণ্ড মেয়ে। হ্যাঁ জেঠুমনি, উপোস তো করতেই হতো। মা কালী এত আশীর্বাদ করলো, আর এইটুকু পারবো না? সামনে এসো। মা কালীকে বলো উনি যাতে তোমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। মা কালী, স্যার একেবারে সবার সামনেই আমার পাশে এসে দাঁড়ালো, এটা ঘটলো? রুদুতা ঠিকই বলেছে, আমাদের অন্য একটা প্ল্যান করতে হবে। রোহিত সত্যিই ফুলকি দাসের বড্ড কাছাকাছি চলে যাচ্ছে। কি করব যাতে রোহিত পুরোপুরি ভেঙে চুরে যায়? কি করব? আমাকে শক্তি দাও, আমি যেন ফুলকিকে একটা লক্ষ্য দিতে পারি, ওকে বক্সিং শেখাতে পারি, ফুলকি যেন খেলাটাকে ভালোবাসতে পারে। মা, এটা ফুলকির জীবনের একটা বড় লক্ষ্য হবে, তাহলে আমি সরে গেলে অত কষ্ট পাবে না মেয়েটা। স্যার 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 চুপচাপ বসো এখানে। এভাবে টেনে আনলেন কেন? নিচে কত কাজ। শোনো, কাজ করার জন্য অনেক লোক আছে, ঠিক আছে? তাদের কারোর কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়নি, ওষুধ চলছে না কারোর। চুপচাপ বসবে। ফুলকি দাস, মাঝে মাঝে রাগটা দেখাবে, তাহলে স্যার বুঝবে তোর রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। কিভাবে কালী পুজোর সবকিছু করলো তোর পাশে পাশে থেকে। ফুলকি দাসের তোর রাগ অভিমান সব ভেঙে গেল। মা কালী, তুমি তো ফুলকি দাসের কপাল ফিরিয়ে দিলে গো। জয় মা কালী, জয় মা কালী। ফুলকি, কেন চুপচাপ এটা খেয়ে নাও। স্যার, কি হলো? সকাল থেকে উপোস করে আছো, আমি কিচ্ছু বলিনি। এখন পুজো হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, এখন তো খাওয়া যেতেই পারে। এটা খেয়ে নাও, তারপর ওষুধ দেবো। নাও। আপনি এই জন্য আমাকে এই ঘরে এনেছেন? আপনার মনে ছিল আমি কিছু খাইনি? মা কালী, আমি তো ভাবতেই পারছি না। কেন না ভাবতে পারার কি আছে? আমি কি হার্টলেস নাকি? এমন করছো যেন আমি তোমার কোনো খেয়ালই রাখি না। আমি তো তোমাকে সুস্থ রাখার দায়িত্ব নিয়েছিলাম সবার সামনে, তো সেই কর্তব্য কি আমি পালন করি না নাকি? আমার মায়ের মনে হতে পারে যে আমি তোমার যথেষ্ট যত্ন নিচ্ছি না, কিন্তু সেটা তো সত্যি নয়। তুমি এরকম ভাবলে তো মহা মুশকিল। না না স্যার, আমি কেন সে কথা ভাববো?
আপনি তো আমায় ফিরিয়ে এনেছেন, আমি সে কথা কখনো ভুলতে পারবো? তুমি আজকে কোথাও পালাতে পারবে না, ঠিক আছে? না না না, তোমার কোনো কাজের দোহাইও চলবে না। তুমি আজকে আমাদের সাথে থাকবে, হইহুল্লোড় করবে, নাচ গান করবে, ব্যাস। হাতটা ছাড়ো। না আমি ছাড়বো না, হাত ছাড়বো না। হাত ছাড়ো। শোনো তমাল, আমার না এগুলোতে ইনভলভ হতে ভালো লাগছে না, তাই প্লিজ আমাকে এগুলোতে ইনভলভ করো না। আর তাছাড়াও ফুলকি দাস আছে তো, ও তো ইনভলভ হচ্ছে, তাহলেই হবে। ঈশিতা দেখো, আমি তোমাকে কখনো কোনোদিন কোনো কিছুতে বারণ করিনি, আর নাই কোনো অনুরোধ করেছি। একটা রিকোয়েস্ট তো রাখাই যায়, বলো প্লিজ। তুমি একবার একটু বোঝার চেষ্টা করো, সবাই আনন্দ করছে, হই হুল্লোড় করছে, ফুলকি এত বড় ভাড়া কাটিয়ে এরকম ভাবে সুস্থ হয়ে উঠেছে, এটা সেলিব্রেট করবে না? ফুলকি সুস্থ হয়ে উঠেছে, ওর জন্য সেলিব্রেশন হচ্ছে, সবাই তো নাচবে, আর ফুলকিও নাচবে, ওর সাথে সাথে তোমরাও তালে তাল মিলিয়ে নাচবে। কে আটকাচ্ছে? আমি তো আটকাচ্ছি না, আমাকে ছেড়ে দাও না। কাকিমণি, আমার মনে হয় এবার ঈশিতাকে তোমার কিছু বলা উচিত। এভাবে সবসময় কথায় কথায় তমালকে ছোট কেন করে বলো তো? কি এমন বলেছে ছেলেটা? দেখো ঈশিতা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না প্লিজ, আমি পারছি না, প্লিজ আমি আর পারছি না। ঈশিতা দিদি। হ্যাঁ বলো ফুলকি। বলছি, সবার সামনে আর চিংড়ি দিদি বলে ডাকলাম না, তোমার নাম ধরে বললাম। বলছি, তুমি একদম খুশি হওনি বলো? আমি বাড়িতে ফিরে এসেছি, আমাকে মেরে ফেললে খুশি হতে। মানে তুমি না আমার সামনে একদম এরকম ভাবে কথা বলবে না, আমার সাথে একদম মুখ সামলে কথা বলবে। হোয়াট ইজ দিস ননসেন্স? কি বলছো? আর তুমি এসব কথা কেন চেঁচিয়ে চেঁচিয়ে সবার সামনে বলছো? আমি কি বুঝতে পারছি না? তুমি জেঠুমনি কানে তুলতে চাইছো না আমার বিষয়ে? আমি বুঝতে পারছি সবটা। কি হয়েছে? এই তো কি হয়েছে? কেন তুমি বুঝতে পারছো রোহিতা কি হয়েছে? তোমার স্ত্রী কি বলতে চাইছে সবার সামনে? শোনো, ও তো ধরেই নিয়েছে যে ওর অ্যাক্সিডেন্ট নয়, কেউ ওকে মেরে ফেলার চেষ্টা করেছে, আর তাতে নাকি আমি খুব খুশি হতাম। ও কি বলতে চাইছে এভাবে? ও সবার সামনে আমাকে ভিলেন তৈরি করার চেষ্টা করছে, এটা জেনেও যে আমার একটা পলিটিক্যাল ইমেজ আছে, ও সবার সামনে আমার ইমেজটা খাটো করার চেষ্টা করছে, আর তুমি বারণও করতে পারছো না ওকে। ঈশিতা, ফুলকির এরকম উদ্দেশ্য ছিল না। আর এই যে ফুলকি, আজ আমরা শুরুতে কিছু এক্সারসাইজ করে নেব, তারপর তোমাকে আজ আমি জ্যাব এন্ড ক্রস শেখাবো। জ্যাব এন্ড ক্রস বক্সিং এর দুটো মেইন ঘুষি মারার টেকনিক। সত্যি আজকে এই ঘুষি মারা শিখবো? তার মানে তো আজকে খুব মন দিয়ে ট্রেনিং করতে হবে, তাই না স্যার? শুধু আজ নয় ফুলকি, এখন থেকে তোমাকে রোজ খুব মন দিয়ে ট্রেনিং করতে হবে। তোমাকে একজন নামকরা বক্সার হতে হবে ফুলকি। তোমার এখন থেকে শুধু একটাই লক্ষ্য হবে, একজন চ্যাম্পিয়ন বক্সার হওয়া। হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 1 বছর। 1 বছর? আপনি 1 বছর সময়টা বারবার কেন বলছেন স্যার? না মানে 6 মাস নয়, 1.5 বছর নয়, 2 বছর নয়, 1 বছর। 1 বছর পর আপনি কি করবেন স্যার? কি করে বলবো ফুলকিকে যে 1 বছর পর আমি আর শালিনী নতুন করে সংসার শুরু করার কথা ভাবছি। যেভাবেই হোক তার আগে ফুলকিকে একটা লক্ষ্য দিতেই হবে। কি হলো স্যার, কিছু বলছেন না যে? আসলে ফুলকি, একটা ডেডলাইন না থাকলে কখনোই লক্ষ্যে পৌঁছানো যায় না। তাছাড়া সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। সময় খুব দামি ফুলকি, এই কথাটা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও, ওকে? এসো, ওয়ার্ম আপ শুরু করো। এসো এসো, কাম কাম, দাঁড়াও, কোমরে হাত দাও। এবারে মাথা রেখে সোজা উপরে তোলো, স্ট্রেচ করো ঘাটটা, নিচে নামাও, থুতনিটাকে গলায় ঠাকাও পুরো।
তাহলে এবার আমরা পাঞ্চিং শুরু করি। হ্যাঁ স্যার, ফুলকি দাস তো তৈরি। খুশি মেরে দেখাবো স্যার? হ্যাঁ দেখাও, দেখি কি শেখাছো, মারো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে 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 হয়েছে, অনেক করেছো। এসো এদিকে, দাঁড়ান, ভালো করে দেখো আমাকে। সোজা দাঁড়াও, পা জয়েন। সেখানে এখন প্রেসিডেন্ট মিস্টার মুখার্জি, উনি ভালো লোক, উনি খোলা মনে তোমার বিষয়টাকে তদন্ত করতে পারবেন। রোহিত, নিজের ওপরে যে বদনামটা রয়েছে সেটাকে ঘোচাও। আর যদি বদনামটা না ঘোচায়, উল্টে যদি আমাকে আরো অপমানিত হতে হয়, সেই আঘাতটা আমি এখন আর সহ্য করতে পারবো না শালিনী। আর এতদিন পরে তদন্তে কি বা বের হবে। রোহিত, রোহিত খারাপ হবে এটাই বা কেন ভাবছো তুমি? ভালোটাও তো হতে পারে। আর রোহিত, এটাতে ফুলকির ভালো হবে, আর আমি তো আছি। রোহিত, মিস্টার মুখার্জি ভালো লোক, বাগচি স্যারের মতো নন। একবার ভেবে দেখো রোহিত, ভালো চাই বলেই কিন্তু বলছি। হঠাৎ ফুলকি দাসের জন্য ম্যাডামের এত চিন্তা কেন? ওই দেখো, দেখেছো কাণ্ড? মা কালী, ফুলকি দাস আর কত দিক সামলাবে বলো তো? যে একটু আড়ালে এসছে, ব্যাস শাকচুনি ম্যাডাম স্যারের ঘাড়ে চড়ার চেষ্টা করছে। অবশ্য কথাটা মন্দ বলেননি, স্যারের বদনাম ঘুচলে তো ভালোই হয়, কিন্তু তার আগে তো স্যারকে উদ্ধার করতে হবে। বলছি স্যার, এবার তো স্টোরে যেতে হবে। তোমার দাদারা তৈরি হয়ে গেছে, আজকে আর অভ্যেস করা হবে না। চলো। তাহলে তো ও নিজের জীবনটা নিজের ক্ষমতা এগিয়ে নিয়ে যেতে পারবে, তাই না? ও, এই জন্য তুমি 1 বছর চাইছিলে? আমিও ভাবছিলাম যে তুমি হঠাৎ করে কেন অপেক্ষা করছো। খুব ভালো ডিসিশন নিয়েছো রোহিত, একদম ঠিক ডিসিশন নিয়েছো। কিন্তু মুশকিলটা হলো তুমি আর সেই সুযোগটা পাবে না। শালিনী মিত্র 1 বছর তোমার জন্য নাকি অপেক্ষা করবে। কি শখ! তাও কেন অপেক্ষা করবে? কারণ তুমি তোমার বউকে বক্সার তৈরি করবে। আসলে আসলে কি বলতো শালিনী, ফুলকি না খুব সরল সাদাসিধে বাচ্চা একটা মেয়ে। ও তো এত কমপ্লিকেশনস বোঝে না, ওকে আমি সবটা বলিও নি। আশা করি তুমিও বলবে না। ওর জীবনটাকে সেটেল না করে, ওকে একটা স্বপ্ন না দিয়ে আমি মাঝপথে ওকে ছাড়তে পারবো না শালিনী। তার জন্য অন্তত 1 বছর তো লাগবে শালিনী, তাই না? সে তো বটেই রোহিত। রোহিত, এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে জানো তো। তুমি কোনো ডিউটি করতে ভুলো না, ঠিক আছে? 1 বছরের ব্যাপার তো, দেখতে দেখতে কেটে যাবে রোহিত। তুমি ঠিক যেমনটা চেয়েছো তেমনটাই হবে। আমি কালই মিস্টার মুখার্জির সাথে তোমার দেখা করানোর ব্যবস্থা করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ শালিনী। না না ফুলকি, তুমি সামনের সিটেই বসো। তোমার নিশ্চয়ই তোমার বরের পাশে বসতে ইচ্ছে করছে। যা, আমি তোমার জায়গাটা কেন নেব বলো? চাপ
বাবা, এটা কি হলো? ফুলকি দাস, সাবধান। শাকচুন্নি ম্যাডাম কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলেই তোকে ওই দৌড়ানো মেশিন থেকে উঠিয়ে ফেলে দিয়েছিল। এই যে ফুলকি, দাঁড়িয়ে রইলে কেন? উঠে বসো গাড়িতে। সিট বেল্টটা লাগাও, আর দয়া করে জানলার বাইরে মুখ বের করে হাওয়া খাওয়ার চেষ্টা করো না কিন্তু। না না স্যার, ফুলকি দাস অন্তত অতটাও ছেলে মানুষ নয়। আয়না দিয়ে নিজেকে দেখাবে আর স্যারের মনটা ওদিকে চলে যাবে। সেটা হবে না। ফুলকি দাস খুব সজাগ থাকবে। শাকচুন্নি ম্যাডাম কোনো রকমের শয়তানি করার সুযোগই পাবে না। জয় মা কালী, স্যারের বদনামটা যেন মুছে যায় আজকে। চলো ফুলকি দাস, চলো। নিজেকে খুব ওস্তাদ মনে করো না। এরপর চোখের সামনে যা যা দেখবে তার চাপটা সামলাতে পারবে তো? তোমার সব চারি চুরি এবার শেষ হয়ে যাবে। বাগচি স্যার, বাগচি স্যার, আমি ভদ্রভাবে একটা আবেদন করতে এসেছি। কেন এরকম কথা বলছেন আপনি? যদি আবার নতুন করে ইনভেস্টিগেশন হয় তাহলে আপনার সমস্যাটা কোথায়? ভয় করছে আপনার? ভয় হচ্ছে কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে পড়ে? ভয় হচ্ছে আপনার? চাপ! এত বড় কথা, এরপরেও এই ছেলে এখানে থাকবে? রোহিত, কি করছো নাকি? কেন বলছো ওনাকে এইসব? অসীম স্যার, ও কিন্তু কিছু মিন করে বলেনি। মিন করেনি মানে? ও তো সবার বিরুদ্ধে অভিযোগ তুলছে। একে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! স্যার, ত্রিদীপ স্যার উত্তেজিত হবে না। ত্রিদীপ স্যার, বাগচিদা প্লিজ, ফিজিক্যাল হওয়ার দরকার নেই। বাগচিদা, গলা ছাড়ুন। বাগচি স্যার, ছাড়বো কে? চল! বাগচি স্যার, গলা ছাড়ুন। কি হয়েছে আপনার? আপনি এরকম কেন করছেন? আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি যদি আপনার কষ্টটা নিয়ে নিতে পারতাম। ওরা সবাই আপনার ব্যাপারে এরকম কেন বলছে? আপনি তো কিচ্ছু করেননি। আমার দোষ সব। আমি আপনাকে এখানে আসতে বলেছিলাম। আপনি আমার জন্য কষ্ট পেলেন তাই না স্যার? আপনি মারুন আমায়, আপনি মারুন আমায় স্যার, আপনি কর তারপর যা ইচ্ছে মারুন, আপনি মারুন আমায়। আপনার ভালো লাগে স্যার, আপনি মারুন। ওখানে সবাই ছিল না? সবাই দেখলো। খানিকক্ষণ আগে আমার সাথে ওরা সেলফি তুলছিল, আর ওদের শেষ হয়ে গেল। ফুলকি, আজ আমি শেষ হয়ে গেলাম। দেখুন স্যার, কি অবস্থা! একেবারে শেষ হয়ে গেছে মানুষটা, রাস্তায় বসে গেছে। আচ্ছা, স্যারকে যারা অপমান করেছিল তাদের তো আপনি চেনেন, আপনি কিছু বললেন না কেন তাদের? মানে ফুলকি, তুমি আমাকে শুধু শুধু কেন দোষারোপ করছো? এই পরিস্থিতি কি আমার জন্য তৈরি হয়েছে নাকি? আমি ভালোর জন্য রোহিতকে এখানে নিয়ে এসেছিলাম, আমি তো ভালো চাইছিলাম। ফুলকি, রোহিত যদি হঠাৎ করে বাগচি স্যারের উপর চিৎকার করে, ওনার উপর আঙুল তোলে, ওনারা তো সেটার জবাব দেবেই। ফুলকি, আমি তাও চেষ্টা করেছিলাম ওনাদেরকে থামানোর, কিন্তু ওনারা শোনেননি। ফুলকি, এটাতে আমার হাত ছিল না। এই পরিস্থিতিতে আমার কিছু করার ছিল না ফুলকি। আমি একটা কথা বলি ফুলকি, তুমি রোহিতের অবস্থাটা দেখতে পাচ্ছ তো? ও ড্রাইভ করতে পারবে না। আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা
এক্ষুনি নবাবগঞ্জের দিকে চলে যাও। আমি পরে আসছি, আমি এখানে একটু কথা বলে যাই, ওনার যাতে একটু শান্ত হন। বাবু, রোহিতের অবস্থাটা দেখুন। আচ্ছা, এই মেয়েটা কে বলুন তো? আপনারা আমার স্যারকে অপমান করে তাড়িয়ে দিলেন তো? এত বড় খেলোয়াড় ছিল তাও তাড়িয়ে দিলেন? ঠিক আছে, আমি স্যারের ছাত্রী ফুলকি দাস প্রতিজ্ঞা করছে যে স্যারকে একদিন মাথা উঁচু করে এখানে ফিরিয়ে আনবে আপনাদের সামনে। মিলিয়ে নেবেন কথাটা, আমি করে দেবো স্যারকে সেই সুযোগটা। তুমি বড্ড ছেলে মানুষ, কিন্তু বড় বড় কথা বলতে পারো দেখছি। চ্যালেঞ্জ রইল, আমরা অপেক্ষায় থাকব। চলো বাচ্চি, চলুন। স্যার, স্যার উঠুন, শালিনী ম্যাডাম গাড়ির ব্যবস্থা করছেন। ফুলকি, এই ফুলকি, এখানে বসে কি করছো তুমি? ফুলকি, ভাই দরজা খোলেনি তাই তো? ভাই দরজা খুলবে না গো? তুমি তো নিজে কানে শুনলে, বলো ভাইকে এভাবে বের করা যাবে না। তুমি এক কাজ করো, চলো আমাদের সাথে। এসো, মেজু কাকি এখন অনেকটা ঠিক আছে গো, লক্ষ্মী মা আমার, চলো। দি ভাই, আমার না খুব ভয় করছে। স্যার ভেতরে কি করছে? কোনো সারা শব্দ হচ্ছে না কেন? ফুলকি, এদিকে শোনো, এখন শত কান্নাকাটি করেও না কোনো লাভ নেই, দরজা খুলবে না। লাবু, তুই কাকির কাছে যা, আমি ফুলকিকে নিয়ে ঘরে যাচ্ছি, ওর একটু বিশ্রামের দরকার। ঠিক আছে। দিদি, আমি যে কেন স্যারকে ওখানে যেতে দিয়েছিলাম, আমার মনটা অস্থির হয়ে আছে। জানো তো, শালিনী ম্যাডাম না একটু প্রতিবাদ করেনি স্যারের হয়ে। স্যার যখন ভেঙে পড়েছিলেন তখন নিজের তালেই ছিলেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ফুলকি, ফুলকি শান্ত হও, সবাই মিলে এরকম ভাবে ভেঙে পড়লে চলবে বলো? তোমাকে তো শক্ত থাকতে হবে, হবে তো? সোনা মেয়ে, চলো ঘরে চলো, চলো। এবার রোহিত রায় চৌধুরীকে সারা জীবনের মতো পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। রোহিত, কিছু করার নেই, আমার কি করবো বলো? আমাকে কেউ চ্যালেঞ্জ করলে আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়, একদম খারাপ হয়ে যায় আমার মাথাটা। হ্যাঁ রুদ্রদা, কাল সকালে একটা মৃতদেহ নেওয়ার গাড়ি বুক করে ফেলো, বুঝলে? তৈরি হও।
এবারের অন্ধকার আর কোনো দিনও কাটবে না, কোনো দিনও না। রোহিত রায়চৌধুরী, তুমি এবার পুরোপুরি তলিয়ে যাবে, পুরোপুরি তলিয়ে যাবে তুমি। আর এর মধ্যে যদি কোনো আলোর ফুলকি জ্বলে উঠতেও যায়, তাকে আমি পায়ে পিষে শেষ করে ফেলব। রোহিত, কি ব্যাপার, তুমি এখনো ঘরে যাওনি? কিছু কিছু বলার আছে? আমাকে এড়িয়ে যাচ্ছ কেন তুমি? শালিনী, আজ যা ঘটেছে তারপরে আমি আর কাউকে মুখ দেখাবার জায়গায় নেই। ফুলকি কত কান্নাকাটি করেছে, তাও আমি দরজা খুলিনি। আমার মা অসুস্থ হয়ে পড়েছে, তাও আমি বাইরে আসেনি শালিনী। ভয় করছে আমার। এই ভয়টা বক্সিং কম্পিটিশনের সময় যখন যখন আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছিল তখন করতো। শালিনী, আজ বক্সিং একাডেমিতে যাওয়া হয়েছে, সেটা আমি আর নিতে পারছি না, আর নিতে পারছি না। রোহিত, আচ্ছা তুমি যখন আগে আপসেট হতে তখন তো আমি তোমার যন্ত্রণাটা ভুলিয়ে দিতাম বলো। হ্যাঁ, যখন তুমি ড্রাগ টেস্টে পজিটিভ এসেছিলে তখন আমি বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা ওই মুহূর্তের ডিসিশন ছিল রোহিত। অন্যান্য সময় তো আমি তোমাকে শান্ত করেছি বলো, আমরা দুজনে দূরে কোথাও চলে যেতাম। আমি হলে তো নিজেকে মেরে ফেলতাম। দ্বিতীয়বার এই লাঞ্ছনাটা সহ্য করা যায় না রোহিত, এই লাঞ্ছনাটা সহ্য করাটা জাস্ট অসম্ভব বলো। সবার সামনে আমি রোহিত রায়চৌধুরীর মুখোশটা নতুন করে খুলে দিতে চাই। ভগবান, এটা কি করলেন বলো তো? আমি ভাবতে পারছি না আমার সাথে এই ঘটনাটা ঘটেছে আর আমি তারপরও বেঁচে আছি। আমি ভাবতে পারছি না রোহিত, বিশ্বাস করো। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই রোহিত রায়চৌধুরী, আর সেই জন্য ওকে বহিষ্কার করা হয়েছিল। মরে গেলেই বেঁচে যাবো বলছো? জানি না, তবে আমি হলে তো মরেই যেতাম। এত অসম্মান নিয়ে বেঁচে থেকে কি লাভ বলো তো? আমি জাস্ট একটা জিনিস ভাবছি, কাল থেকে তোমার অবস্থাটা কি হবে? এটা সাংঘাতিক অপমান রোহিত, এটা সাংঘাতিক অপমান। ভাবছি স্যার এটা কি করলেন বলো তো? রোহিত 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 সামলাও নিজেকে। রোহিত তারা বাবা, ভাগ্যের সময় মতো ভিডিওটা ভাইরাল করে দিয়েছিল। এবার নিশ্চয়ই আমি আমার জমিটা পেয়ে যাব। রোহিত, রোহিত কোথায় গেলে? দাঁড়াও রোহিত। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই রোহিত রায়চৌধুরী, আর সেই জন্য ওকে বহিষ্কার করা হয়েছিল। দ্বিতীয়বার এই লাঞ্ছনাটা সহ্য করা যায় না রোহিত, এই লাঞ্ছনাটা সহ্য করাটা জাস্ট অসম্ভব বলো।
আমি জাস্ট একটা জিনিস ভাবছি, কাল থেকে তোমার অবস্থাটা কি হবে? স্যার স্যার তাহলে বলুন আর কোনোদিনও এইসব উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবেন না। আমি জানি ফুলকি দাস আপনার কেউ হয় না, কিন্তু কিন্তু তাও আপনি প্রাণপণে চেষ্টা করেছিলেন আমাকে বাঁচানোর। সেই হিসেবে বলছি, আমাকে ছুঁয়ে বলুন আপনি নিজেকে শেষ করার কথা আর মাথায় আনবেন না। কথা দিন আমার স্যার এত দুর্বল নয়, কথা দিন। কথা দিলাম। চল চল। স্যারের মুখ দিয়ে কিসের গন্ধ বেরোচ্ছিল? স্যার তো নিজে থেকে কখনো নেশা করেন না, তাহলে গন্ধটা কিসের? ম্যাডাম কোথায় গেলেন? বাড়িতে এত কিছু হচ্ছে, উনি এর মধ্যে তো একবার এলেন না। আশ্চর্য তো, বাড়িতে তো ফিরে গেছেন, তাহলে এত চুপচাপ কেন? ঘরেও নেই। এটা কি? এটা তো সেই জিনিসটা যেটা খেলে মানুষ নিজের মধ্যে থাকে না। দুটো গ্লাস, এই গ্লাসটার মধ্যে তো আবার ঠোঁটের দাগ লেগে আছে। মা কালী, তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? শালিনী ম্যাডাম স্যারকে এসব খাইয়েছেন? হ্যাঁ, আমি তো স্যারের মুখে গন্ধও পেলাম। ফুলকি, এ কি তুমি হঠাৎ এখানে? রোহিত ঠিক আছে তো? না, কি বলতো, আসলে বক্সিং একাডেমিতে যে রোহিতের এতটা বদনাম হয়ে আছে না, আমি সত্যি বুঝতে পারিনি, জানো তো। ম্যাডাম, আপনি তো স্যারের ভালো মন্দ নিয়ে চিন্তা করেন না, তাহলে এসব কেন জিজ্ঞেস করছেন? ফুলকি, আমি বুঝতে পারছি তোমার রোহিতের জন্য কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, বিশ্বাস করো, আমারও হচ্ছে। কিন্তু আমরা কি করতে পারি বলো? আমাদের হাতে তো কিচ্ছু নেই। শুনলাম রোহিত নাকি ঘরবন্দি হয়ে গেছে। কিছু ভাবে যদি ওর কষ্টটাকে ভোলানো যেত না। ম্যাডাম, আপনি কি এখানে বসে স্যারের সাথে এইসব জিনিস খেয়েছেন? দুটো গ্লাস রাখা আছে তো, এখানে যে বোতলটা আছে তাতে যে কি জিনিস থাকে সেটা আমি জেনে গেছি। আমি আপনার কলকাতার বাড়িতে এই জিনিসটা দেখেছিলাম, আর এই বোতলে যা থাকে সেটা আমি খেয়েওছিলাম। এবার সোজাসুজি বলুন তো, এই জিনিসটা কি আপনি স্যারকে খাইয়েছেন? অদ্ভুত মেয়ে তো তুমি, কথা নেই বার্তা নেই হঠাৎ করে আমার ঘরে ঢুকে এসে আমাকে আবার দোষারোপ করছো, আশ্চর্য ব্যাপার। আপনি জানেন স্যার কি কাণ্ড করতে গিয়েছিল? আপনি জানেন স্যার নিজেকে শেষ করতে গিয়েছিল। এই যে এই জিনিসটা না খেলে স্যারের মতন মানুষের মাথায় এসব চিন্তা আসতো না।
মানে কি বলতে চাইছো নাকি ফুলকি? আমি আমি রোহিতকে নিজেকে শেষ করে দেওয়ার জন্য বলেছি? আমি? ফুলকি তুমি এই কথাটা কি করে বলতে পারছো? ম্যাডাম তার আগে আপনি বলুন স্যার এই ঘরে এসেছিল কিনা। যদি এসেও থাকে তো? স্যার এটা খেয়েছিল? মহা মুশকিল তো, অদ্ভুত ব্যাপার। কি বলতে চাইছো তুমি? রোহিত কি বাচ্চা ছেলে? তার মানে আপনি স্যারকে এই জঘন্য জিনিসটা গিলিয়েছেন। এর আগেও কলকাতার বাড়িতে আপনি স্যারকে এইসব জিনিস খাওয়াচ্ছিলেন। আমি আপনাকে ছাড়বো না। কি করছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে ফুলকি। ফুলকি লেগে যাবে, এটা সরাও। চেঁচান ম্যাডাম চেঁচান, আজ আপনার রক্ষা নেই। ফুলকি দাস খেপে গেলে পেগলে যায়, মা কালী আমার মাথায় তাণ্ডব নৃত্য করে। আজ আমি আপনাকে ছাড়বো না, ছাড়বো না। এই জন্যেই আমি ম্যাডামকে তাড়া করেছিলাম। স্যারের তো এমনিতেই মনটা ভেঙে গিয়েছিল, তার ওপর ম্যাডাম এই বাড়িতে বসে স্যারকে নেশা করিয়েছেন। স্যারের তো এমনিতেই মাথা ঠিক নেই, তার উপর কেউ যদি মাথাটাকে আরো গুলিয়ে দেয় তাহলে সেটা কার দোষ? তোমরা যে যাই বলো, স্যারের এই কাণ্ড করার পেছনে ম্যাডামেরই হাত আছে। আমি জানি স্যারও এখন স্বীকার করবে না, স্যার তো ম্যাডামের কোনো দোষ দেখতেই পায় না। কিন্তু শালিনী ম্যাডাম পেছনে পেছনে অনেক গোলমাল করেন। আমি ফুলকির সাথে একমত, করে গোলমাল করে। নাহলে তোকে আজকের দিনে ড্রিঙ্ক কেন করাতে গেল বলতো? হ্যাঁ স্যার একবার যান না মায়ের কাছে, মায়ের কতটা কষ্ট হচ্ছে দেখুন তো। আপনার গায়ে মা হাত তুললো, এতে মায়ের কতটা খারাপ লাগছে বলুন তো। মেজো কাকি প্লিজ এভাবে কান্নাকাটি করো না। ফুলকি তো শেষমেশ সর্বনাশটা হতে দেয়নি বলো। তুমি একটু শান্ত হও, এত কান্নাকাটি করলে শরীরটা আরো খারাপ করবে প্লিজ। কাকি লাবু তো ঠিক কথাই বলছে বলো। ভাই যেটা করেছিল সেটা এক মুহূর্তের দুর্বলতা ছিল, কিছু তো হয়নি বলো। তুমি কাঁদছো কেন এখন? মা মা আমি তো ঠিক আছি, দেখো আমি ঠিক আছি, আর কষ্ট পেও না, ঠিক আছি তো আমি। আমি আর কোনোদিন করবো না এরকম, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করবো না যাতে তোমার কষ্ট। শুয়ে পড়ো বৌদি। কাকি কাকি ঘরে চলো, সব ঠিক আছে। তোমার শরীরটা ভালো নেই, ঘরে চলো। চল জানো তো দি ভাই, ওই ম্যাডামকে না একদম ছেড়ে দেওয়া উচিত না। ওই বক্সিং অফিসে যখন স্যারকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল, ম্যাডাম উল্টে কিছুই বলেনি। আমি বলে এসেছি, আমি বলেছি আমি এমন বক্সিং শিখবো স্যার একদিন আমার মতো ছাত্রীকে নিয়ে মাথা উঁচু করে ঢুকবেন ওখানে। কি হয়েছে তোমার? এভাবে কেন কথা বলছো? আরে গাতে হাত ছড়া তো। কি 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 এভাবে কথা বলছি মানে? চেনো না তুমি আমাকে? এতদিন ঘর করোনি? এরকম আনপ্ল্যান্ড কাজকর্ম আমার পছন্দ না। আমার একটা প্ল্যান ছিল, আজকে ভাই ফোঁটা, আমার বোন আমাকে এখানে নির্ঝঞ্ঝাট ভাবে ফোঁটা দিত, ওকে নিয়ে আমি খেতে যেতাম। সেটা হবে আর? দাদা তুই এত চটে যাচ্ছিস কেন? আমরা তো অন্যদিন যেতে পারবো। হ্যাঁ সেটাই তো করতে হবে, আর তো কোনো উপায় নেই। তাছাড়া কি করবে তুমি? তোমার মহারানী বৌদি সে তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই বাড়িতে তো ও সিদ্ধান্ত নেবে ব্যাপার থেকে নাকি? ডিসকাস্টিং। দাদা আরে আসল রাগটা হচ্ছে রোহিত তাকে ডিপ্রেশন থেকে বের করার চেষ্টা চলছে বলে। বৌদি আমি দেখছি। কি হলো? আমাকে আগে কেন ফোঁটা দিচ্ছিস দিদি? আগে তো দাদাকে ফোঁটা দেওয়া উচিত। মানে এই বাড়ির তো সেটাই নিয়ম। ওই দেখ দাদার ছবি রয়েছে এখানে, তার মানে দাদা নিশ্চয়ই এখানেই আছে।
দাদাকে আগে ফোঁটা দিয়ে দিদি, যাতে দাদা যেখানেই থাকুক যেন ভালো থাকে, আর যেন কোনো বিপদ না হয় দাদার। অনুষ্ঠানের দিনটা আগামীকাল ঠিক করলাম, বুঝলে? সুবিধে মতো আর কোনো দিন পাওয়া যাচ্ছে না মা। হ্যাঁ কালই। তুই তো ভ্যালেন্টাইন ধুলো জমাচ্ছিস, কি করবি এবার বল? বাবা এটা কি করলে বলো তো তোমরা? কালকে মানে এত তাড়াতাড়ি? আরে কোনো চিন্তা নেই বৌদি, জেঠুমনি তো বলেই দিয়েছে যে আমার বৌমারা সব চ্যাম্পিয়ন, তাদের কোনো সময় লাগবে না। এক মিনিট কিসের অনুষ্ঠান হচ্ছে? ফুলকি, উপকূল পার্টির তরফ থেকে প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করা হয়। আমরা নিজেরাই নাচ গান করি। জেঠুমনি হচ্ছে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, বুঝলে? জেঠুমনির মতে এই অনুষ্ঠান করলে সকলের মন ভালো হয়, একজোট থাকা যায়। জেঠুমনি, তাই তো? একদম তাই। এই অনুষ্ঠানে আগে তথা রোহিত ওরা গান করতো আর পারমিতা বেহালা বাজাতো। এবারে তমাল, পিয়াল, শানু, রোহিত সবাই গান করবে আর পারমিতা বেহালা বাজাবে। আচ্ছা ফুলকি, তুই কি করবি? হ্যাঁ, তুই সবার সঙ্গে নাচবি, নাচতে পারবি তো? নিশ্চয়ই পারবো জেঠুমনি। তুমি বলছো আর ফুলকি দাস পারবে না, সেটা কখনো হয়? কিন্তু আমার না খুব নার্ভাস লাগছে। আরে বৌদি, নার্ভাস লাগার কি আছে? আজকে রাত্রে তো সময় আছে, প্র্যাকটিস করে নাও। আর ফুলকি দাস তো সর্বক্ষণ নেচেই চলেছে, ওর অভ্যেস লাগে না। আরেকজন আছে আমাদের ধানু, সে কোথায়? ধানু, হ্যাঁ ধানু, আসছি। কি হয়েছে দাদাভাই, ডাকছিস কেন? এই জানো দিদি, কাল বার্ষিক অনুষ্ঠান, আমরা নাচবো। কালকে অনুষ্ঠান? সর্বনাশ সর্বনাশ! আহা হা 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 হা। মন থেকে বলছিস তো? না মানে আমি তো জানি তুই স্টেজে নাচার জন্য একেবারে মুখিয়েই আছিস। দেখেছো জেঠুমনি, ও কিন্তু পায়ে পা লাগিয়ে আমার সাথে ঝগড়া করছে। এরপর যদি পিয়াল আমার হাতে মার খায় তাহলে কিন্তু তোমরা কেউ আমাকে কিচ্ছু বলতে আসবে না। মারবে আবার? এই দেখবি কেমন মরনা তুই। লাগবে কিন্তু। এই ধানু, ভালো লাগে না এই কথা বলবি। তুই ছেড়ে দে। আরে কি বলছিস?
এক মিনিট আমরা তো গাইবো নাচবো কত কিছু করবো আর দিভাই কেন কিছু করবে না? হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক কথা। হ্যাঁ তো লাবু কোনোবার পারফর্ম করে না বলে মাথাতেই আসেনি। ফুলকি তো একদম ঠিক কথা বলছে। এই না 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 তোরা বুঝতে পারছিস না, ওই লোকের সামনে গান গাইতে গেলে না আমার টেনশনে গলা টলা শুকিয়ে যাবে, আমার লজ্জা পেয়ে যাবো, আমি পারবো না রে। তোরা কর, আমি এক সেকেন্ড দিদি, তুই তো কোনোদিন চেষ্টাও করিস নি রে। ঠিক কথা, চেষ্টা তো করতেই হবে। আরে আমি পারবো না কেন বুঝতে? আরে এটাকে আটকা, তোদেরকে তোদের বল হবে না। এই পারো, আমি বলছি যে আমি তোরা করছিস কর না রে, আমাকে কেন মাঝখানে টানছিস বল তো প্লিজ। তুই করবি, এসো তো এসো। দিভাইকে বলো তো। বাবা আমার ওই কিছু একটা বলো না প্লিজ। কিন্তু ফুলকি একদম সঠিক জায়গায় আঙুলটা তুলেছে। অবশ্য দোষটা আমার, আমি কোনোদিন তোকে জোর করিনি। ঠিক আছে, এবারে সব শুধরে নেওয়া যাক। এবারে অনুষ্ঠানে তুই গাইবি। এই খবরটা যেন এখন বাইরে প্রকাশ না পায়, রুদ্রর জন্য এটা একটা বড় সড়ো সারপ্রাইজ হবে। কি বলো সবাই? একদম, খুব মজা হবে। তোমার তো অ্যাপ্রিসিয়েশন চাই, ফুল নিয়ে এসেছি, ধরো। দিভাই আমি তোমার খাবার এনেছি, আগে খেয়ে নাও তো। দিদি নিচে একটু ব্যস্ত, একটু পরেই আসছে তোমার কাছে। ধানু দিদিকে ডাকবো, কথা বলবে তুমি? আচ্ছা দাঁড়াও, আগে কিন্তু কিছু খেয়ে নিতে হবে। এ নাও ধরো। কি হলো? ধরো। কিছু হয়নি, ওই পড়ে গিয়ে হাতটা একটু মুচকে গিয়েছে। তুমি নিচে যাও, অনেক কাজ আছে। শোনো না, খাবারটা না ঢাকা দিয়ে রাখো, একটু বাদে খাবো আমি। বড্ড ক্লান্ত লাগছে আমার, একটু চোখটা বন্ধ করে শুলে ভালো লাগবে শরীরটা, বুঝলে তো? সবাইকে একটু বলো আমি পরে আসছি। এইরকম কালশিটের দাগ কি পড়ে গেলে হয়? এই দাগটা তো আমার মায়ের হাতের দাগের মতন। বাবা যেবার মায়ের হাতটা মুচড়ে দিয়েছিল, সেই সময় এইরকম কালশিটের দাগ পড়ে গেছিল হাতে। দিভাই কি হয়েছে? আমি কি একবার স্যারকে বলবো? ফুলকি কি হয়েছে? একা একা দাঁড়িয়ে কি কথা বলছো? স্যার আপনাকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা? দিভাই না কিছু লুকোচ্ছে, বোধহয় কোনো বিপদ হয়েছে। ফুলকি এটা তুমি ইমাজিন করছো না দিদি নিজে তোমায় বলেছে? কিছু বলেনি, কিন্তু কিছু তো গন্ডগোল হয়েছে। দিভাইয়ের হাতে ব্যথা, কালশিটে পড়েছে। দিভাই বলছে পড়ে গেছে, কিন্তু জামাইবাবু দিদিভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে সেবা করেননি। জঘন্য বর, তাই না? আমি এক্ষুনি আস্তে আস্তে পিয়ালকে বলছিলাম যে আমরা বিয়ে করে ফেলেছি, তুই ভাই খবরদার বিয়ে করিস না। বিয়ে করলে না মেয়েদের মুড আর অভিমান বুঝতে বুঝতে জীবন শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? শোন কি হয়েছে আমি তাহলে তোকে বলি। আরে আমারই দোষ, আমি ওই লাবুর জন্য গিফট ফুল এসব কিনছিলাম, কিনতে গিয়ে দেরি হয়ে গেল। তারপরে বাড়িতে সুন্দর করে সাজিয়ে সারপ্রাইজ দেবো বলে ওয়েট করছিলাম, কপাল ফোন এলো। আমাদের একজন ওই কর্মী, তার মা প্রচন্ড অসুস্থ, হসপিটালে বেড পাচ্ছে না, তো আমাকে তো যেতে হতো। আমি হসপিটালে বেডের ব্যবস্থা করে দিলাম, বাড়ি ফিরলাম সময় মতো, কোনো অসুবিধা ছিল না। লাবু তখনই কি একটা আনতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো, আর হবি তো হয় সেই সময় আবার হসপিটাল থেকে ফোন, ওই কর্মীর মা মারা গেছেন। এবার ব্রড ডেড হলে পুলিশের ঝামেলায় পড়তে হয়। এত সব কথা তো তোর দিদি বুঝবে না। আমি নাকি ওকে পাত্তা দিই না, ও অবহেলিত, এইসব বলে কান্নাকাটি করতে লাগলো।
আর আমার কপালে সেই সময় ফুলকিও চলে এলো, ফুলকির সাথে হাত ধরে বাড়ি চলে এলো। কি বলবি বল? পারিস বটে। কি দিদি যখন ফুলকির সাথে বেরিয়ে আসছিল, হাতে একটু বরফ টরফ লাগিয়ে দিবি তো? আরে আমি আচ্ছা ঠিক আছে, যা এবার হাতে একটু মলম টলম লাগিয়ে দে, সব ঠিক হয়ে যাবে। যা। অবশ্যই। ফুলকি দেবী কোথায় আপনার দিদি ভাই? চলুন আমি সেবা করি, চলুন। হ্যাঁ ফুলকি, দিভাইকে গিয়ে বলো রুদ্রটা চলে এসছে। যাক বাবা, এবার সব ঠিক হয়ে যাবে। এদিকে বাড়িতে সবাই ভাবছে কি না কি হয়েছে। আরে বাবা কিচ্ছু হয়নি, আমি দেখে নিচ্ছি তো, সব ঠিক হয়ে যাওয়ার কি আছে, সব ঠিকই আছে। ফুলকি চলো 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 চলো। না না, দি ভাই বিশ্রাম নিচ্ছে, বোধহয় ঘুমোচ্ছে। আপনি একটু পরে যাবেন, এখন গিয়ে বিরক্ত করার দরকার নেই। ভাই বলি কি, তুই আমার ঘরে আয় না, দিদি ঘুমোক, দেখবি ঘুম থেকে উঠলে নিজেই শান্ত হয়ে যাবে, তারপর তোর হ্যান্ডেল করতে সুবিধা হবে। তাই চলে আয়। এসো। আমি মা দিদিকে সবটা বলবো। কেন জানি না আমার জামাইবাবুর কথাটা বিশ্বাস হচ্ছে না। পড়ে গেলে ওরকম গোল করে কালশিটে পড়তে পারে না। মাকে যেমন বাবা হাত মুচড়ে দিয়েছিল, দি ভাইয়ের হাতেও কেউ ওভাবে ব্যথা দিয়েছে। কে দিয়েছে? ও নদী, তোমার বাড়ি থেকে কেউ এলো চশমা নিয়ে? রিডিং গ্লাসটাই ফেলে এলে? আর বলিস না, কালকে পরীক্ষা নিয়ে এত মাথাটা গুলিয়ে আছে না। এই সুদীপ, একবার দেখো তো প্রশ্নপত্র কখন আসবে। বর্দি, আপনি শুধু শুধু এত টেনশন কেন করেন বলুন তো? হ্যাঁ, আমরা সবাই আছি তো নাকি? আচ্ছা দেখছি। আচ্ছা, ক্লাস 12 এর শেষ যেই ক্লাস টেস্টটা হলো, তাতে কে কত পেয়েছে সেটার একটা লিস্ট ছিল না? এই তো তোমার সামনেই আছে রেজিস্টার। এই চন্দ্রা, বড়দিকে এক কাপ কফি খাওয়া হতো। সারাদিন ছাত্রছাত্রীদের সামলাতে সামলাতে একেবারে অস্থির হয়ে উঠেছে। এখনই দিচ্ছি। এত খাটো কেন বলবে? আমি কি চাই বলতো? আমি চাই যে নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গোটা পূর্ব মেদিনীপুরের সেরা বিদ্যালয় হোক। তার জন্য তো আমাদেরকে একটু বেশি খাটতেই হবে, তাই না? আসবো। ওমা, তুই আয় আয় আয়, ভেতরে আয়। তুই চশমা নিয়ে এলি? রোহিতের সময় হলো না? না না, স্যারের তো স্টোরে আজকে অনেক কাজ। এই নাও ধরো। দে। এই এটা বুঝি তোমার বসার জায়গা? না না, উনি তো আমাদের বড়দি, কিন্তু মাঝে মাঝে আমাদের সাথেও বসেন, ঠিক নিজের দিদির মতো। এই ও কে বলতো? আমার বৌমা ফুলকি, আমার খুব আদরের হয়ে গেছে। বর্দি, হ্যাঁ, ওরা সবাই প্রশ্নপত্র নিয়ে আসছে, সেক্রেটারি স্যারের সাথে আছে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে। ফুলকি, তোমার হাতে ওটা কি? আচার খাবে? আচার? আচার কোথা থেকে পেলি রে তুই? ও, আচার কিনতে গিয়েই চশমা আনতে দেরি হয়ে গেল তো? না না, দেরি কোথায় হলো? আমি তো রিক্সা কাকাকে দাঁড়াতে বললাম, ছুটে গিয়ে আচারটা কিনে আনলাম। জানি স্যার জানলে খুব বকবে, কিন্তু তাও করলাম। ভাবলাম প্রথমবার তোমার স্কুলে আসবো, খালি হাতে আসবো, তাই এটা নিয়ে এলাম। তোমরা খাও না গো, খাও। আচ্ছা, আমি তোমাদেরকে কি বলে ডাকবো? আমি তোমাদেরকে দিদিমণি বলে ডাকি। তুমি? আমি লতিকা দিদিমণি, ও চন্দ্রা দিদিমণি, ও অনুরাধা দিদিমণি, উনি সুদীপ স্যার, উনি বিনয় স্যার, উনি বাদল স্যার। এই আমি ঘরে গেলাম, প্রশ্নপত্র আসছে বুঝলি? ফুলকি, একদম দুষ্টুমি নয় কিন্তু। আমি আসছি। বলছি আমার না প্লেট দরকার। ওই তো প্লেট। নবাবগঞ্জ উচ্চ মাধ্যমিক স্কুলের 4টে ছেলেকে আমি কাজে লাগিয়েছি। তারা 4 জনে মিলে এই কাজটা করবে, কেউ জানতে পারবে না। কাজটা কি করে হবে পরপর বলতো আমাকে। দেখ, রায় চৌধুরীর বাড়ির লোক কিন্তু এটাতে জড়িয়ে আছে, তাহলে বুঝতেই পারছিস কতটা সাবধানে আমাদেরকে কাজটা করতে হবে। তুই এক কাজ করতো, আমাকে পুরো প্ল্যানটা বলতো। তিওয়ারিদা, আমি কি এত কাঁচা খেলোয়াড় গো? যে সিন্ধুকে প্রশ্নপত্র থাকে তার 2টো চাবি, চাবি দুটো দুজনের কাছে থাকে, আর একসঙ্গে ব্যবহার করে তবেই খুলতে হয়। তাই সিন্ধুক থেকে প্রশ্নপত্র চুরি করা অসম্ভব। তাহলে কি করছিস? আরে দাদা, দুনিয়া কোথায় এগিয়ে গেছে আর তুমি এখন সেই শীত কেটে চুরির জামানায় পড়ে আছো। শোনো, প্রশ্নপত্র হেড দিদিমণির মোবাইলে থাকে, বুঝলে? আমি স্কুলের 2টো ছেলেকে এই কাজে লাগিয়েছি।
তারা হেড দিদিমণির মোবাইলে এমন একটা অ্যাপ লাগিয়ে দেবে যে অন্য জায়গায় মোবাইলে সেই সব তথ্য পাওয়া যাবে। আচ্ছা, তা দিদিমণির মোবাইল পাবে কি করে? প্রতিকার অতনু, ওরা দুজন দিদিমণির কাছে পড়া বোঝার নাম করে যাবে, আর তারপরে হেড দিদিমণির ফোনটা নিয়ে আসবে, আর ওই অ্যাপটা হেড দিদিমণির ফোনে ইনস্টল করে দেবে। তারপরেই তোমরা সহজে ফোনে সব তথ্য পেয়ে যাবে। দিদিমণি বুঝতেও পারবে না অন্য কেউ তার ফোনে সবকিছু দেখতে পাচ্ছে। একটা ল্যাপটপে হেড দিদিমণির ফোন থেকে সব তথ্য যাবে, হবে তো? হ্যাঁ, সেও হবে, শুধু একটা লিঙ্ক করে নিতে হবে। তুমি এখন চলো, আমি তোমাকে কাজ হয়ে গেলে ইশারা করব, তারপরে তুমি যাকে যা জানাবার জানিয়ে দিও, সব গোপন থাকবে। তুমি কোনো চিন্তা করো না দাদা। কে? দিদিমণি, আমরা এসেছিলাম একটা পড়া বুঝতে। ও প্রতীক, অতনু, এসো ভেতরে এসো। এই তো বললো কাজ আছে, আমাকে বাইরে যেতে। যেই ছাত্রদের দেখলো সব ভুলে গেল। বলো, কি বলবে? বড়দি, বলছিলাম যদি একটু হিস্ট্রির সাজেশন পাওয়া যেত। জানোই তো যে আমি সাজেশন দিই না। কোনো চ্যাপ্টার নিয়ে অসুবিধা থাকলে বলো। এসো 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 এসো, চা পাতাটা কোথায় আমাকে একটু দেখিয়ে দাও না, আজকে আমি তোমাদের চা করে খাওয়াবো। শোনো ফুলকি, সব দিদিমণি আর স্যারেরা চলে গেছেন, একা বড়দিমণি বসে আছেন, কাজ করছেন, আর উনি তো আমাকে চা করতে বারণ করেন। আরে বাবা, চা তো আমি করব, বকা দিলে মা আমাকে বকবে। মা সেই কখন খেয়ে বেরিয়েছে, তারপর থেকে তো একটার পর একটা কাজ করে যাচ্ছে। জানো তো, দুদিন আগে শরীর খারাপ হয়েছিল, কিছু বলতে গেলেই তো বকুনি খাবো। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি থাকো, আমি চা করছি। একদম না, একদম না, ফুলকির হাতে চাটা খেয়ে দেখো না একদিন। এই তো চায়ের জিনিসপত্র। Yes! দিভাই, এই নে কফি খা। এ ধর। বৌদি, তুমি বলছি দিভাই, তোর হাতটা কি একবার ডক্টরকে দেখাবি নাকি? কি করে পড়ে গেলি বলতো তুই? এই লাবু, রুদ্রদার সাথে ভাব হয়েছে? ঝগড়া করে তো এখানে চলে এসেছিলিস, তাই এবার বল না, রুদ্রদা কিভাবে ভাবসাব করলো? বল বল বল। শোন না, তুই যেটাতে আমাকে খাবার দিয়েছিলিস ওটা আমি রান্নাঘরে রেখে দিয়েছি। কফিটা ভালো হয়েছে ধান। আজ আসি আমি, বুঝলি? কোথায় যাবি? বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। লাবু, দিভাই, কি হলো? এই দিভাই, দাঁড়াও, আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। ধানু, সেলাইয়ের ব্যাগটা আমার ঘরে রেখে আয় তো, যা। মা, আমি তোমার জন্য চা করে আনছি। তোমার ব্যাপার স্যাপার আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না লাবু। কি একটা কারণে ঝগড়া হয়েছে সেটা নিয়ে বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। দেখো, রুদ্রর মতো ছেলে হয় না, এত নির্ঝঞ্ঝাট সংসার তোমার, সামান্য সামান্য কথায় এত বাড়াবাড়ি করো। কি হয়েছে? রুদ্রর সঙ্গে এখনো বোঝাপড়া হয়নি, তাই তো? শোনো, অনেক দিন তো হলো, এবার একটু মা হওয়ার কথা ভাবো। তাহলে দেখবে এরকম কথায় কথায় আর রাগ হবে না।
এত বড় কাজ করে এসছো, তোমার তো অ্যাপ্রিসিয়েশন চাই। ফুল নিয়ে এসছি, ধরো। গুড মর্নিং। তোমরা লেখো লেখো। সুদীপ সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি একটু এদিকটা সামলে নাও। হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না। কি রে, কি এটা? না স্যার, না স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। দে বলছি, দে। বাবা, এ তো আজকের প্রশ্নের উত্তর রে। হ্যাঁ, আর কোথায় কি আছে বের কর, বের কর। কোথায় কোথায় লুকিয়েছি বের কর, দে। বাবা, সব তৈরি করে নিয়ে এসছিস? হ্যাঁ, আর পরীক্ষা দিতে হবে না, থাক, তোকে আজকে আর পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ, সন্টু কিছু একটা লুকোচ্ছে। না স্যার, আমি তো লিখছি, দেখো। কি লুকাচ্ছিস? দেখা তোর কাগজে। বাবা, আজকের প্রশ্নের উত্তর তোর কাছেও? হ্যাঁ, ওয়াও, জিনিয়াস। এইসব করছিস, তোকেও পরীক্ষা দিতে হবে না। মর্দি, কি হয়েছে? মর্দি, এই যে এই বিকাশ আর এই সন্তু দুজনে চিটিং করছিল, হাতে নাতে ধরেছি, দেখুন। সে কি টুকলি করেছে? কারা? আমাদের ছেলে মেয়েরা সারা বছর ধরে খাটলো, লেখাপড়া করলো, কোথায় তারা এখন বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, সেখানে সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। এ কাজ কে করেছে? আপনি? উনি আবার বড় বড় জ্ঞানের কথা বলেন। এই কাজ আপনি কেন করলেন? জবাব চাই। হ্যাঁ হ্যাঁ, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আপনারা এই দুটো মুখে যাওয়া ছেলের কথা বিশ্বাস করছেন? আপনারা কেন মানতে চাইছেন না যে ওরা মিথ্যে কথা বলছে? না 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 না, এরা মিথ্যে কথা বলছে না, মিথ্যে কথা বলছেন আপনারা। হ্যাঁ, আপনারা মিথ্যে বলছেন। বসো বসো বসো। আপনার মায়ের নামে মিথ্যে অভিযোগ কেন দিচ্ছে? মা কি করেছে? মা জল খাবে? শোনো ফুলকি, বলছিলাম কি তুমি একটু বাইরে যাও, বুঝলে? বর্দিমণির নামে একটা বড় অভিযোগ এসেছে। কিসের অভিযোগ? যেই মানুষটা কোনোদিনও কোনো অন্যায় করেনি, সে আজকে এত বড় অপরাধ কেন করবে? ফুলকি, তুই এখান থেকে যা। না মা, একদম না। এতগুলো লোক তোমায় জানায় তাই বলবে আর আমি তুমি ছেড়ে চলে যাবো? একদম নয়। আপনারা বলুন, মায়ের কাজ কেন করবে? বলুন। লোভ, বুঝেছো? লোভ, লোভ, টাকার লোভ, বড় লোভ। মার কি টাকার অভাব আছে নাকি? এই মেয়ে, তুমি চুপ করো তো। এই মেয়ে, তোমার মা রায়চৌধুরী পরিবারের বউ না? সেখানে তো রাজনীতিতে পল্লববাবু আছে, তাই দুর্নীতি তো হতেই পারে। আর পদমর্যাদা সুযোগ নিচ্ছেন পল্লববাবুর বাড়ির লোকজন। একদম ঠিক কথা বলছো। এইসব লোকজনের পেট থেকে কথা বের করতে গেলে না, সব ভাঙচুর করে ধ্বংস করে দিতে হবে। একদম একদম ঠিক কথা। ভাই, ভাঙচুর করুন তো। বন্ধ করুন, আপনার ভাঙচুর বন্ধ করুন। আরে কি হলো, কি বলছি তো, বন্ধ করুন। আবার বড় বড় কথা। মা! ফুলকি! জেঠুমণি ফোন করেছিল, পার্টি অফিসে আছে, এক্ষুনি আসছি। এখন তো রুদ্রকে ফোন করেও কোনো লাভ হবে না। ও দিদিকে নিয়ে বেড়াতে গেছে, এর মধ্যে ফোন করব? স্যার, আপনি জামাইবাবুকে কেন টানছেন বলুন তো? জামাইবাবুকে ছেড়ে দিন না, জেঠুমণি তো আসছে। আগে আমরা মাকে ঘরে নিয়ে যাই। মা, তুমি ওঠো, চলো ওঠো, ওঠো, চলো চলো। মা ঠিকই তো বলছে ফুলকি। শুধু শুধু রুদ্রকে এই সমস্ত জঘন্য বদনামের মধ্যে টানার কোনো মানেই হয় না। ও একজন এমএলএ, নামকরা নেতা এই অঞ্চলে। ওর এসবের মধ্যে জড়িয়ে পড়ার কোনো মানেই হয় না। আর
মেজো বউ যে এরকম একটা অপরাধের মধ্যে জড়িয়ে পড়বে এটা তো আমি ভাবতেও পারছি না। কি বলছো জেঠিমা? মাকে কেউ ইচ্ছে করে বিপদে ফেলেছে, এটা তো বোঝাই যাচ্ছে। মা কি কখনো এরকম কাজ করতে পারে? দিদি, তুমি আমাকে বরাবরই ভুল বুঝে এসেছো, সেটা আমি জানি, কিন্তু এত বড় অপবাদটা আমাকে দিও না। প্রাণ থাকতে আমি এই কাজ করতে পারি না। অপবাদটা তোমার স্কুলের স্টুডেন্টরা দিচ্ছে, মানে সেরকমটাই লোকাল নিউজে দেখাচ্ছে, সেখান থেকেই জানলাম। সবাই আসলে এটাই ভাবছে, জানো তো, কি করে হলো এটা। সবখানে জানাজানি হয়ে গেছে না, সবখানে জানাজানি হয়ে গেছে। এবার আমি কি করে মুখ দেখাবো? আমি রোহিত, আমি মুখ দেখাবো কি করে? আমি কিছু করিনি, আমার এবার কি হবে? আমি জানি তুমি কিছু করোনি, আমরা জানি তুমি কিছু করোনি। মা, কি হবে? আমরা তোমার বদনামটা মিথ্যে প্রমাণ করে দেবো। তুমি দেখো, তুমি শান্ত হও মা। মা, ভেঙে পড়লে চলবে না মা। আমি জানি এই সময় মনের কি অবস্থা হয় আমি জানি, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। তুমি ভেঙে পড়বে না, আমাকে ছুঁয়ে বলো ভেঙে পড়বে না। শান্ত হও মা, কেঁদো না। সব ঠিক হয়ে যাবে, আমি আছি না? আমি আছি তো। ভানু, আর তো তাহলে স্যার মাকে গ্রেফতার করবে না? তুমি একটু বুঝিয়ে বলো না মা কেমন মানুষ। অংশু, এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর মশাইয়ের নাম সারা নবাবগঞ্জ জানে। আর অরুণা রয় চৌধুরী আমার খুড় শাশুড়ি। উনি চিরকাল সততার সাথে হেডমিস্ট্রেসের দায়িত্ব পালন করে গেছেন। ওনার পক্ষে এরকম অন্যায় কাজ করা সম্ভবই না, উনি করতেই পারেন না। বাবা, তুমি বলো, এভাবে দুম করে কাকিকে অ্যারেস্ট করা যায় নাকি? মেজদির সাথে যে হোয়াট হ্যাপেনিং, হে ঠাকুর, কি হবে? মা এসো। মা বসবে, চলো। মা বসো, কোনো ভয় পাবে না মা, বসো। দা ভাই, দে তো ওয়ারেন্টটা। বাবা, এর মধ্যেই ওয়ারেন্ট বেরিয়ে গেছে। আপনারা তো দেখছি বেশ তাড়াতাড়ি কাজ করছেন। হ্যাঁ, সেটাই, মিথ্যে অভিযোগের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ হয়। মাস্টারমশাই, তোমার একটা রাজনৈতিক ভাবমূর্তি রয়েছে, অকারণে এই সমস্ত নোংরা বিষয়ে জড়িয়ে নিজের বদনাম করো না। দয়া করে আমার কথাটা একটু ভেবো। লিসেন না। আরে ধানু, কি করা যাবে এখন? ধানু, মাকে থানায় যেতে হবে, তাই তো? বাবা, না, এটা তো হতে পারে না, কিছু তো করতেই হবে। আমি কিছু একটা করছি না। না দাদা, আইনের কাজ আইনকে করতে দিন। আমি ঠিক আছি, আপনার কাছেই তো শিক্ষা পেয়েছি জীবনে। আমি ভেঙে পড়বো না দাদা। না মা, তুমি কোথাও যেতে দেবো না। তুমি তো কিছু করোনি বলো, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সাবধানে থাকবে মা, সাবধানে থাকবে। আমি আছি।
ওকে একটু সরান প্লিজ। ফুলকি এভাবে কেঁদো না ফুলকি, এসো এদিকে। নিজেকে সামলাও ফুলকি, সবাই একসাথে ভেঙে পড়লে চলবে না ফুলকি, নিজেকে সামলাও। মাস্টারমশাই 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 আমাদের আমাদের কিছু প্রশ্ন করার ছিল মাস্টারমশাই। দেখুন, এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার মনের অবস্থা নেই। অরুণা আমার নিজের বোনের মতো। একসময় সে আমার ছাত্রী ছিল, তারপর অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। আমি আপাতত এইটুকু বলতে পারি, আর কিছু না। উনি আর কোন মুখে কথা বলবেন? চোরে চোরে মাস্তুতো ভাই হয়। নিজের ভাইয়ের বউকে দিয়ে প্রশ্নপত্র লিক করিয়ে টাকা খেয়েছেন, তার ভাগও উনি পেয়েছেন। গৌতম বাবু, গৌতম বাবু আপনি আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি গৌতম বাবু, প্লিজ যান এখান থেকে। আমি জানি আপনারা এই সুযোগটা তো সহজে হাতছাড়া করবেন না, কিন্তু তাও বলছি দয়া করে বেরিয়ে যান এখান থেকে, নাহলে এরপর কিন্তু আমাদের নিজেদের সামলানো মুশকিল হয়ে যাবে গৌতম বাবু। পল্লব বাবুর মতো লোক যদি নবাবগঞ্জের আদর্শ নেতা হয়ে ঘুরে বেড়ান, তাহলে ঠিক সময়ে অপমানটা হজম করতে হবে। পল্লব বাবু নিবাদ যাক, নিবাদ যাক, নিবাদ যাক, নিবাদ যাক। পল্লব বাবু মুর্দাবাদ, 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 মুর্দাবাদ। পল্লব বাবু নিবাদ যাক, নিবাদ যাক, নিবাদ যাক, নিবাদ যাক। পল্লব বাবু মুর্দাবাদ, 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 মুর্দাবাদ। গৌতম বাবু কি শুরু করলেন এই সময়? ভাইকে আটকাও, ভাই নিজের মধ্যে নেই, যাও। মুখ বন্ধ করতেই হবে। কি ভেবেছে এরা? কি দোষ করেছি আমরা? আমার মা কোনো দোষ করেনি, আমিও কোনো দোষ করিনি। ফুলকি দাসের গায়ে তো সত্যিই খুব শক্তি দেখছি। এই খ্যাপা রোহিতকে আটকালো। রুদ্রদা ঠিকই বলে, ও সাংঘাতিক মেয়ে। মুখ বন্ধ করতে হবে। বলছি তোমরা মা কোথায়? কেমন আছে? কোথায় আছে মা? আমরা দেখা করতে পারি তো? আসলে না, এই সময় ঠিক দেখা করা যায় না। দাঁড়ান, আমি দেখছি, এক সেকেন্ড। হ্যাঁ রে, খাবারটা দিতে দেবে তো? খাবার তো দিতেই হবে দিদি, মায়ের শরীরটা তো খারাপ, এখানকার খাবার খেতে পারবে নাকি? চিন্তা করো না ফুলকি, আমি দেখছি। পারমিতা, তোমরা যেতে পারো, তবে বেশিক্ষণ থাকা যাবে না। অংশু দাদা, আমরা না মাকে বাড়ির তৈরি খাবারই দেব। অ্যাকচুয়ালি না, বাড়ির খাবার অ্যালাউড নয় এখানে, সো জানতাম একটা বাধা আসবেই। এই যে অ্যাপ্লিকেশন আর মেডিকেল সার্টিফিকেট ধরুন। আমার মা অসুস্থ, বাইরের খাবার খেতে পারবে না। এবারে কিন্তু আপনাদের স্পেশাল পারমিশনটা দিতেই হবে স্যার। ঠিক আছে পারমিতা, আমি জানি তোমরা আমাকে ভুল বুঝছো, কিন্তু বিশ্বাস করো আমি শুধু নিয়মের কথা বলছিলাম। আমি এখানে নতুন এসেছি তো, তাই এই